আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আলাদা, কেননা আজকে আমার মেয়ের জন্মদিনের জন্য যা কিছু আয়োজন করেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। বাসায় একটা কলার মোচা ছিল, সেটাই রান্না করার জন্য কাটে বাছে ধুয়ে নিলাম। এখন ব্লেন্ডারে এগুলা মিহি করে পিষে নিব। কলার ফুলগুলো আগে আমি সিদ্ধ করে বাটে নিতাম, কিন্তু এবারে আমি কাঁচা অবস্থাতে বাটে নিচ্ছি। এই ফুলগুলা বাটার জন্য কিন্তু কিছুটা পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন হয়, তাহলে খুব সুন্দরভাবে মিহি হয়ে যায়। এই সবজিটাকে অনেকেই মগজ বলে থাকে। এখন আমি বসিয়ে দিলাম মাটির চুলায় রান্না। পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, হলুদ গুঁড়া দিয়ে একটু ভেজে নিব মশলাগুলা। কলার মোচা পুষ্টিগুণে ভরপুর। গর্ভবতী মা বোনেরা কলার মোচা খেলে রক্তের স্বল্পতা থেকে মুক্তি পায়, কেননা এ মোচাতে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন থাকে। এবার বুঝছেন তো কেন বলে এটা গরিবের মগজ? দেখে কি মনে হচ্ছে গরু বা খাসির মগজ রান্না করা হচ্ছে, তাই না? পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেড়ে চেড়ে রান্না হয়ে গেল আমার মজাদার কলার মোচা তরকারি। আমি কিন্তু দুই চুলাতে রান্না করতেছি। গ্রামের ভাষায় এই চুলাগুলোকে খেকি চুলা বলে। এভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। পটল ভাজি যখন আমরা করব তখন কাটে ধুয়ে আধা ঘন্টা হলুদ লবণ মাখিয়ে রাখবো, তাহলে এই ভাজিটা করতে সময়ও কম লাগে আর তেলের পরিমাণও খুবই কম লাগে। মাছ ভাজার আগে কড়াইটা খুব বেশি করে গরম করে নিয়ে তেল দিলে মাছটা কড়াইয়ের মধ্যে ভাঙ্গে যায় না। এখন আমি রান্না করব খাসির মাথা। মাংসটা ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। মাংসটা প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ, আদা, রসুন, লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে হাত দিয়ে মাখে নিব। হাত দিয়ে মাখলে তরকারির স্বাদটা একটু বেশি ভালো হয়। তোতে পানির পরিমাণটা বেশি হয়ে গেছিল, তাই আমি এটা কড়াইয়ে শুকিয়ে নিব। কড়াইয়ে খুব দ্রুত পানিটা শুকানো যায়। এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার খাসির মাংসের মাথা। আমি এখানে 2টা মুরগির রোস্ট বানাবো। রোস্টের পিসগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিব, তাহলে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকবে আর খেতেও জুসি লাগবে। মাংসগুলোতে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এর মাঝে আমি তৈরি করে নিব রোস্টে দেওয়ার জন্য পেঁয়াজের বেরেস্তার জন্য পেঁয়াজগুলো কিন্তু গোল গোল আর পাতলা করে কাটা লাগে। পাতলা হইলে পেঁয়াজের বেরেস্তাটা খুবই সুন্দর হয়। আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো আগে থেকে কেটে রাখছিলাম। তেলে পেঁয়াজের বেরেস্তাটা করলে পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু অনেক মুচমুচে হয়। বেরেস্তাটা কড়াই থেকে নেমে যদি সামান্য চিনি দিয়ে মাখিয়ে রাখা যায়, তাহলে এটা কিন্তু মুচমুচে অনেকক্ষণ পর্যন্ত থাকে। আমি কিন্তু পেঁয়াজের বেরেস্তা করলে আগে নিজে খেয়ে নিই, তারপর যা থাকে তা কাজে লাগাই। এখন আমি রোস্ট রান্না করার জন্য পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জয়ফল জয়ত্রী বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসগুলো মশলার সাথে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিব। এরপর কষিয়ে রান্না হয়ে গেল আমার মজাদার রোস্ট। খাওয়ার সময় এই রোস্টের প্রশংসা কিন্তু সবাই করেছে। রান্না করে নিয়েছি পোলাও। এখন আমি মোমো তৈরি করব। এজন্য আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এখানে আদা, রসুন আর গোলমরিচ কুচি করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারে মিহি করে বেটে নিয়েছি। এবার মোমোর শেপ দিয়ে রাইস কুকারে তৈরি করে নিয়েছি মজাদার মোমো। তার জন্মদিন উপলক্ষে ওর ফুপাজি আসছিল, আর ওর ফুপাজি আমাদের সবার জন্য আইসক্রিম নিয়ে আসছিল। এই আইসক্রিম দিয়ে আমরা করে নিয়েছি একটা আইসক্রিম পার্টি। নিজ হাতে তৈরি করে নিয়েছি মেয়ের জন্য জন্মদিন উপলক্ষে কেক। এটা শুধু একটা কেক না, এখানে জুড়ে আছে একজন মেয়ের প্রতি তার মায়ের ভালোবাসা। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। কথা বলার মাঝে যদি কোনো ভুল করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কেননা আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাইতে খুবই সাহায্য করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি চেপে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।